ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا शफीए आसिया तुम हो वसीला बेकास तुम हो तुम्हें चर कर किधर जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा आदम आलम का हता जब का चमकाया तेरा नूर आदम आलम का हता जब का चमकाया तेरा नूर मुब्तदाओ मुंतहाओ या हबीबी या शफीई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आले सय्यिदिना मौलाना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कुर्रतु आइनि बिका या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित मुसल्लियान इकराम, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রাব্বে কারীম কুদরতে জালাল আম্মা নওয়ালুহু জাল্লা জালালুহু, যিনি একক লা শারিক, যার রবুবিয়তের মাঝে অন্য কাহারও অংশীদারিত্ব নেই, সে রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে আমরা শুকরিয়া তান আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি সমস্ত জ্ঞানের মূল, হায়াতের মূল, যিনি আল্লাহ পাকের সংযোগের মূল, বন্ধনের মূল, সেই রাহমাতাল লিল আলামিনের দরবারে আজম শরীফে
আমরা অসংখ্য গণিত সালাত এবং সালাম প্রেরণ করছি। দয়াময় আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করে নেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন একমাত্র আমাদেরকে নাজাত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমার গোলামেরা, আমার বান্দারা, তোমরা যখন আমার দিকে এক বিগত পর্যন্ত হাঁটার চেষ্টা করো, আসার চেষ্টা করো, আমি রাব্বে কারিম দৌড়ে দৌড়ে তোমার দিকে যাই। বলেন সুবহানাল্লাহ। তো দৌড়ে দৌড়ে যাই, আল্লাহ হাইটা যায় না, আল্লাহর রহমত আমাদেরকে পরিবেষ্টন করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে পাকের দুইটি ব্যাখ্যা, একটা হাকিকি, একটা মাজাজি। হাকিকি মানে মূল ব্যাখ্যা, আর মাজাজি মানে রূপক ব্যাখ্যা। যেমন মাজাজি অর্থে আমার আব্দুল মান্নান ভাই এই বাড়ির মালিক, কিন্তু হাকিকি অর্থে কি আপনি আসলেই এই বাড়ির মালিক না। রূপক অর্থে মালিক মাজাজি, আর হাকিকি মালিক সবকিছু, আপনি আমার সবকিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর রূপক মালিক, রূপক মানে এই যে আমি জামাটার মালিক, এই তোমার মালিকের কাজ তুমি করবা না মিয়া? তো যারা রুজের কাজ করে বা যারা শ্রমিক তারা বলে আমার মালিকের কাজ, এই কথা বলে না? কিন্তু এটা বলা যাবে, এটা হলো রূপক মালিক, নকল মালিক যাকে বলে আর কি। এই মালিকানার কোনো স্থায়িত্ব নাই, আছে কি? আল্লাহ বলেন আমার যে মালিকানা, সব কিছুর মালিকানা আমার কাছে, আমি কবজা করব সবাইকে। আমার জ্ঞানের বাহিরে, আমার পৃথিবীর বাহিরে আমার কোনো অবস্থাতেই তুমি আমাকে পরিবেষ্টন করবা দূরের কথা, আমার মানে আইনের বাহিরে তুমি এক কদম দিলেই তুমি নাস্তানুবাদ হয়ে যাবে। সে রাব্বে কারিম জুম্মার নামাজের কথা বলেছেন। আমার গোলামেরা যখন আজান হবে, তোমরা যখন জুম্মার নামাজে আসবে, বন্ধু জানিয়ে দাও যে আসবে তার নামায় আমলের মাঝে একটা উট কুরবানির সওয়াব হবে। সুবহানাল্লাহ। কই আমরা তো এই জন্য প্রতিযোগিতা করি না। সাহাবা کرام রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী যখন তুতু মোবারক ফেলতেন, সাহাবা کرام বোঝা যাইতো যে যুদ্ধ শুরু করবে, কার আগে কে নবীর তুতু মোবারক হাতে নেবে, মুখে লাগাবে, মালিশ করবে। বলেন সুবহানাল্লাহ। নখ মোবারক, চুল মোবারক, প্রিয় নবীকে যদি বলেন প্রিয় নবীর দাঁত, আর যদি সজ্ঞানে বলেন, বুজ্জা বলেন, তাহলে আপনার ইমানই থাকবে না। প্রিয় নবীর প্রত্যেক কিছু হবে মোবারক, রহমত। বলেন সুবহানাল্লাহ। দলিল কোরআনে আল্লাহ বলছে আমি আপনাকে রহমাতুল লিল আলামিন পাঠাইছি। তো রহমাতুল লিল আলামিন পাঠাইছে কোনটা? হাত মুবারক, নাক মুবারক, না সবকিছু? হ্যাঁ, কোরআনে দলিল আছে। আমরা যে মোবারক বলি কোরআনে দলিল। আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছি। এখন কোন জিনিস পাঠাইছে? সবটাই তো নাকি? এই জন্য আমরা ভুল করে থাকি, আপনারা করেন, আমরা শুনি কই নবীর নাকি যৌবনকাল, নবী নাকি শিশুকাল, বৃদ্ধকাল। বড় বড় করে নাউজুবিল্লাহ। প্রিয় নবী কোনো শিশুকালের মহতাজ না, প্রিয় নবী যৌবনকালের মহতাজ না, বৃদ্ধকালের মহতাজ না। প্রিয় নবীর জন্য শিশুকাল নাই, বৃদ্ধকাল নাই, যৌবনকাল নাই, রাত নাই, দিন নাই, বছর নাই। প্রিয় নবী জামানার ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর মহতাজ সময়, প্রিয় নবীর মহতাজ সূর্য, প্রিয় নবীর মহতাজ সবকিছু, আমি আপনি। প্রিয় নবীর মহতাজ টাইম, যৌবন প্রিয় নবীর মহতাজ। সুবহানাল্লাহ বলে। তো আপনারা গুনাহগার কেন হন প্রিয় নবীর যৌবনকাল বলে? আস্তাগফিরুল্লাহ বলেন। আরে যৌবনকাল তো তার হয় যার ক্ষয় আছে, লয় আছে। প্রিয় নবীর কোনো ক্ষয় লয় আছে নাকি? নূরের কোনো ক্ষয় লয় আছে নাকি? নূর তো নূরেই। সুবহানাল্লাহ বলেন না? কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর আসছে। যে নূরের কোনো লয় আছে? নূরের কোনো শিশু আছে? নূরের কোনো যৌবনকাল আছে? নূরের কোনো বৃদ্ধকাল আছে? এটা একটা বাহ্যিক স্ট্রাকচার মানুষকে দেখানোর জন্য, কিন্তু হাকিকতে যদি বিশ্বাস করেন কাফের হয়ে যাবেন। কারণ প্রিয় নবী যৌবনের কোনো মুহতাজ না। মুহতাজ কি ছিল? তো বুঝেন না? কিতাবে লেখছে শরীয়তের দৃষ্টিতে প্রিয় নবী যদি একদিন কোনো আম্মাজানের সাথে থাকছে, জীবনে ওনার আর প্রয়োজন হয়েছে না স্বামীর। বলেন সুবহানাল্লাহ। এগুলি বুঝেন আপনারা? নূর কি জিনিস? মানে শরীরের যে মানে কি বলে এটা, শরীরের যে সেল কোষ আছে সবগুলো ঠান্ডা হয়ে যেত, জীবনে আর কাহারও প্রয়োজন লাগে নাই। এই জন্য প্রিয় নবীর স্ত্রীগণকে অন্য পুরুষ বিয়া করা হারাম। সুবহানাল্লাহ। কইটা তো জানেন না আপনারা। কেন হারাম? আপনি আমার স্ত্রী বিয়া করা জায়েজ, মরে গেলে গা। তো প্রিয় নবীর জায়েজ নাম মাজান কেন না? আল্লাহ কোরআনও বলে দিছে জায়েজ নাম, কেন না এটা তো বুঝেন না। খালি প্রিয় নবীর বিরুদ্ধে কথা।
খালি প্রিয়নবীর কেমনে বিরুদ্ধে বলতে পারলে আরাম লাগে, ঠিক না? এই শয়তানগুলি সমস্যা সৃষ্টি করছে। আমার একজন বলতেছে যে আলেমরা এক আলেমে আরেক আলেম ঝগড়া লাগা কিয়ামতের আলামত। আমি বললাম ভাই আপনি বলছেন কিয়ামতের আলামত, কিন্তু যে আলেমটা আমার প্রিয়নবীর শানে বেয়াদবি করতেছে, প্রিয়নবীর শানে এমন শব্দ, এমন ভাষা, এমন সেন্টেন্স, এমন লাফজ ইউজ করতেছে যেটা কোনো মুমিন করতে পারে না, এমনকি কোনো কাফের মুশরিকও প্রিয়নবীর শানে এত নোংরা বাক্য ব্যবহার করে নাই, তাহলে আমরা মৌলানা হয়ে আলিম হয়ে আমরা কেমনে চুপ থাকি? সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয়নবী বলছে, হে হাসান, তুমি আমার বিরুদ্ধে যারা বলবে তাদের জবাব দেওয়াটা তোমাকে আমি জায়েজ করে দিলাম, ফরজ করে দিলাম। প্রিয়নবী মিম্বর শরীফ বানালেন, প্রিয়নবীকে যে বেয়াদবি করত, প্রিয়নবীর শানে কবিতা বলে তারা কুৎসা রটনা করত, এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয়নবী বলেন, যাও তুমি আমার পক্ষ থেকে জবাব দাও। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি জবাব দিতে লাগলেন, জবাব দিতে দিতে এমন পর্যায়ে গেলেন, আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহুম্মা আইয়াদহু বিরুহিল কুদুস, হে আল্লাহ, যারা আমার পক্ষে বলবে, আমার পক্ষে যারা বলবে, আমার বিরুদ্ধবাদীদেরকে যারা জবাব দিবে কিয়ামত পর্যন্ত, জিবরাইল আমিন দিয়ে আমি তাদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আছে না, আল্লাহুম্মা আইয়াদহু বিরুহিল কুদুস। আল্লাহ পাক প্রিয়নবী দোয়া করছে যে আল্লাহ, যারা আমার পক্ষে জবাব দিবে, আমাকে যারা কুৎসা রটনা করবে, আর এদের বিরুদ্ধে যারা জবাব দিবে, আল্লাহ তুমি তাদেরকে জিবরাইল দ্বারা সাহায্য করিও। তো নবীর বিরুদ্ধে তুমি বলবা, আর আমরা তোমাকে যদি না বলি, তাহলে তো এই সাহায্যটা আসবে না। আসবে কি? আসবে না। কাফের মুশরিকরা বলতো তিনি আমাদের মতো, এটা কাফেররা বলতো, মুশরিকের উক্তি। তুমি আমি নবী আমার মতো, নাউযুবিল্লাহ মিন জালিক, এই কথাটা বলা কুফুরি। নবীকে সাধারণ মানুষ বলা কুফুরি, আরে মানুষ বলাই কুফুরি। আল্লাহ কইছেনি নবী মানুষ, বলছে আমার নূর, আমার রাসূল, আমার নবী। বলেন সুবহানাল্লাহ। তো তুমি মানুষ বানাইতে চাও কেন মিয়া? তোমার এত সমস্যা কোন জায়গায়? তো তুমিও একজন আলেম, কারণ তোমার অনেক টাকা পয়সা আছে, তোমার অনেক মিডিয়া আছে, তুমি হেসি দিলে, তুমি হাসি দিলে সারা বাংলাদেশের মানুষ জানে, ঠিক না? আর অনেক বড় বড় আলেম কোনায় কানায় পড়ে রয়েছে, কিন্তু এদের টাকা পয়সা নাই, বা এরকম প্রচার প্রসার নাই। আর তুমি তো একটা হাদিসও বলো না, আয়াতও বলো না, কিন্তু প্রিয় নবীর বিরুদ্ধে এই ইহুদি গোষ্ঠীরা লেগে গেছে। এখন ইহুদির থেকে কিন্তু এই মোল্লাটি আরো খারাপ। কোন মোল্লা? যারা নবীরে বলে যে প্রিয় নবী নাকি 40 বছরের আগে প্রিয় নবীর জীবনী অনুসরণ করা ঠিক না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন আসেন সূরা সফের 61 নং সূরা 6 নম্বর সূরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলা শুরু করলেন যে ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, আমার বন্ধু আপনি স্মরণ করুন যখন ঈসা ইবনে মারইয়াম কি বলছিল, ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, যখন তিনি বলেছিলেন যে হে বনি ইসরাইল, আমি তোমাদের সকলের জন্য একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য কি আসলাম? রাসূল হিসেবে আসলাম। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল, ইলাইকুম জামিয়া, তোমাদের সকলের জন্য আমি একজন রাসূল আসলাম। আমার কাজটা কি? আমার কাজটা কি হবে? আমার কাজটা মানে তোমরা আমাকে কিভাবে মানবে? আমি একজন আল্লাহ রাসূল। তখন ওনার শাগরেদরা, ওনার হাওয়ারিন, প্রিয় নবীর উম্মতদেরকে কি বলে? আমাদেরকে কি বলে? উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এবং প্রিয় নবীর সাহাবীদেরকে, সঙ্গীদেরকে সাহাবী বলে। তো হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে বলা হইতো হাওয়ারিন। কি বলা হইতো? হাওয়ারিন। হাওয়ারিন মানে সাথী বা সঙ্গী। ওনার সাথীরা, সঙ্গীরা বলছিলেন যে আপনি যে আমাদেরকে আল্লাহর কথা বলছেন, আপনি আল্লাহ রাসূল, আপনার পরে কি আর কোন রাসূল আসবে? সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কোরআন সাক্ষী, তিনি বলেন যে আসবে। যে কি? যে মিম বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে যে একজন রাসূল আসবেন, আমার পরে যে ওয়া মুবাশশিরাম রাসূল আসবেন, যে রাসূলের সুসংবাদ দিলেন, এমন একজন মহান রাসূল আসবেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবেন, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আছে যে প্রিয় নবী যে আসবেন, ঈসা নবীর পরে প্রিয় নবীর নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো প্রিয় নবী যদি 40 বছর আগে মানে নবী জানতো না, তো কোরআনে কি বলছে এটা? এখন আপনাদেরকে বলি, শোনেন, আপনারা
যারা জেনারেল মানুষ সাধারণ এদেরকে পথভ্রষ্ট করতেছে। কেন? এরা তো আর কোরআন পড়তেছে না, এরা তো আর কোরআনটা রিসার্চ করতো না, এরা মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইলে মোল্লারা কি বলে, আমরা কি বলি এটা শুনে বিভিন্ন মৌলানা বিভিন্ন কথা বলে এদেরকে দেয় নষ্ট করে। আর বর্তমান মিডিয়াটা কন্ট্রোল করতেছে আপনার বিধর্মীরা, কন্ট্রোল করতেছে ইহুদিরা, খ্রিস্টানরা। আমাদের হাতে কোনো কন্ট্রোলিং নাই। যার কারণে আপনার এই যে নামদারি শায়েকরা যারা আমাদের নামাজের ভিতরে ত্রুটি ঢুকাই দিছে, বলে যে নামাজ হয় নাই, আমাদের তারাবি নামাজের মাঝে তারা হাত ঢুকাই দিছে, ঠিক না? প্রিয় নবীর আকিদার মাঝে হাত ঢুকাইছে, মাজার শরীফ জিয়ারতের মাঝে তারা সমস্যা করতেছে এবং দোয়ার মাঝে সমস্যা করতেছে। ফরজ নামাজ পড়ে দোয়া করলে কি হবে এটার মাঝে সমস্যা করতেছে। ইভেন আপনার আকিদার মাঝে সমস্যা করতেছে, আপনার রুকু সেজদার মাঝে সমস্যা করতেছে, ঈদের জামাতের মাঝে সমস্যা করতেছে। প্রত্যেক আমলের ভিতরে তারা ত্রুটি ধরতেছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ এরা মিথ্যাবাদী। এদের কারণে আজকে এই সমাজটা দুর্গতি হচ্ছে। কারণ যুব সমাজ এখন মানে আপনার মিডিয়ার প্রতি আসক্তি, মিডিয়াতে আসলে এদের কথা চলে আসে, ভুলে হোক আর ইচ্ছাকৃত হোক তারা কিন্তু এটা দেখে, ঠিক না? এই যে শায়েকরা কথা বলে, এদের কোনো কথা ডকুমেন্টস পাইছেন, কোনো দলিল নাই, কোরআনের হাদিসের কোনো কথা নাই, মন গড়া যা মনে চাই তা। সংক্ষেপে আমি আপনাকে একটা ঘটনা বলছি আপনাদেরকে, যে সূরা মরিয়ম শরীফে হযরত মরিয়ম আলাইহিস সালামরা যখন বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য দিয়েছিলেন, 12-13 বছর, কেউ কেউ বলে 10 বছর, উনি এমন পরিমাণ বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন যার মতো খেদমতগার পৃথিবীতে আর কেউ হইছেও না আর হইতেও না। সুবহানাল্লাহ বলে, এত একজন পরহেজগারী ছিলেন তিনি। তো তিনি গোসল করতেছেন, কোরআনে আছে, আমি শুধু মাফহুমটা বলছি, ঘটনা বললে 3-4 ঘন্টা লাগবে। তো জিবরাইল আমিনকে আল্লাহ পাক বাশারার রাসূলা, একজন বাশারের সুরতে, মানুষের সুরতে হযরত মরিয়মের কাছে পাঠিয়ে দিলেন। তিনি বলছেন, ইত্তাকুল্লাহ ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। ইতিপূর্বে আমি কোনো পুরুষ দেখি নাই, বেগানা পুরুষ, কেউ আমাকে স্পর্শ করে নাই, তুমি এই বাইতুল মুকাদ্দাসে ঢুকলা কেমনে? সুবহানাল্লাহ বলেন। তো যখন উনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করলেন, এই জিবরাইল আমিন বলতেছে, হাসতেছে, বলে তোমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো অসুবিধা না, আমি যাব না, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন কি সুসংবাদ বাহক, এবং আমি ছিলাম জিবরাইল ফেরেশতা, আমি তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ কোরআনে বলছে বাশারার রাসূলা, যে একজন রুহানা পাঠাইলেন, রুহে জিবরাইল পাঠাইলেন বাশারের সুরতে। এক নূর বাশারের সুরত হইতে পারেনি, আল্লাহর কোরআন বলছে তো সূরা মরিয়ম, পারে না? কি বলেন? জিবরাইল আমিন কি আসে নাই? তো এই জিবরাইল আমিন নূর না, 70,000 কোটি যার নূরের পাখা, উনি মানুষের সুরতে আসছেন। উনি সবসময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আসতেন, কারণ দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদর্শন একজন ছিলেন। ওনার মতো এত সুদর্শন তখনকার আরবের কেউ ছিল না। সুবহানাল্লাহ। তো বলে আমাকে তুমি টাচ করবা না, বলে না। তখন কয়েকটা রিওয়ায়াত আছে, কিন্তু বাতিলরা বলে অনেক খারাপ কথা বলে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এদেরকে হেফাজত করুক, এদের জবানকে বন্ধ করে দিক। একটা ফুল দিছে, বিশুদ্ধ মত হলো একটা ফুল নিয়ে এসেছে, কি ফুলটা যখন দিলেন মরিয়ম আলাইহিস সালাম, তখন আপনি শুনলেন ফুটা, এই ফুল শুনগার কারণে ওনার রুহুটা ওনার কাছে চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা রেওয়াত, তিনি ওনার বক্ষ মোবারক দিকে ফু দিলেন, হা করলেন, ফু দিলেন। এই রেওয়ায়াতগুলি ঠিক, কিন্তু বাতিলরা কিন্তু আরো খারাপ একটা রেওয়ায়াত বলে, যেটা কোনো কিতাবে নাই, এটা তাদের বানোয়াটি কথা। তো তিনি বলতেছেন যে আমাকে তো কেউ স্পর্শ করে নাই, তুমি আমাকে কলঙ্কিনী করতেছো, এটা তো ঠিক না, এটা কেমনে? আল্লাহ পাক, আমি তো বিয়ে হয় নাই। তখন আল্লাহ পাক বললেন, হ্যাঁ মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে যা করার হবে, তুমি কোনো চিন্তা করো না। তখন মরিয়ম আলাইহিস সালাম আর একজন চাচাতো ভাই ছিল, ওনার নাম ছিল ইউসুফ নাজ্জার, অনেক পরহেজগার একজন আল্লাহর ওলি ছিলেন, বড় পরহেজগারী একজন ছিলেন। ইউসুফ নাজ্জার বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেছে। যখন সময় যাচ্ছে দেখলেন তিনি হামেলা হতে লাগলেন। তো তিনি বললেন যে সর্বনাশ, মানুষে তো কানাকানি করতেছে যে মরিয়মের মা হান্না বিনতে ফাহুস, এদের বংশ পরম্পরায় কেউ খারাপ ছিল না, মরিয়ম তুমি কেমনে খারাপ হইলে, এইভাবে কানাঘুষা করতেছে। তখন তিনি বিশ্বাস করতেছে আবার নাও করতেছে। ইউসুফ নাজ্জার বলতেছে, বোন কেমনে কি হলো, আমি তো বিশ্বাস করতে পারতেছি না, তুমি এত বড় ইবাদতকারী ছিলে, কোনো পুরুষ এখানে ঢুকার মতো ক্ষমতা নাই, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস,
তখন বলে যে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন বাবা আদমের পাঁজর থেকে, ঠিক না? আল্লাহ কি অক্ষম ছিলেন? বলে না, আল্লাহ তো সক্ষম। তাহলে বাবা ছাড়া আল্লাহ কি আমাকে সন্তান দিতে পারে না? বলে পারে। যাই হোক, সংক্ষেপ ঘটনা হচ্ছে, জিবরিল আমিন বললেন যে মরিয়ম তুমি চলে যাও বেতেল নামক শহরে চলে গেলেন। তো এখানে যাওয়ার পরে উনি একটি আপনার গাছের নিচে বসলেন, মরা গাছ, বসে রইলেন উনি। বসার পরে উনি চিন্তা করতেছে, আল্লাহ আমাকে তুমি যদি নষ্ট করে দিতে, আমাকে যদি ধ্বংস করে দিতে তাহলে অনেক ভালো ছিল, কারণ আজকে মানুষরা আমাকে প্রশ্ন করবে, আমাকে দুঃখ দিবে, আমাকে কষ্ট দিবে। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হ্যাঁ মরিয়ম তুমি কোনো চিন্তা করো না, যখন লোকজন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি বলবে যে আমি রোজা রাখছি। কি রাখছি? কথার রোজা, যে আমি কথা না বলার জন্য রোজা রাখছি। বলে ঠিক আছে। এখন বলতেছে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে এই সময়, আমার তো পিপাসা ধরছে, পানি পিপাসা, আমি খেতে চাই, আমি খাবো কোথায়? গায়েব থেকে আওয়াজ আসলো, জিবরিল আমিন বলল, হ্যাঁ মারিয়াম খেজুর গাছের ডালে ধরে তুমি নাড়া দাও। যখন নাড়া দিল দেখলে পাকা পাকা খেজুর ওনার মুখে এসে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। উনি খাইলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। তখন যাকে যাকে দলে দলে লোকজন চলে আসলেন, মরিয়ম আলাইহিস সালামকে প্রশ্ন করবে, তুমি সন্তান পেয়েছো কোথায়? তুমি ভালো না, তুমি খারাপ, বিভিন্ন প্রশ্ন করব। তখন আল্লাহ পাক বলছেন, হ্যাঁ মরিয়ম তুমি বলো। জিবরিল আমিনকে বললেন যে আমি কথার রোজা বলেছি, যা বলবে ওই কুলের শিশুর দিকে ইশারা করে দিবা। বলেন সুবহানাল্লাহ। সবাই যখন আসলেন তখন ইলহাম আসলো যে মরিয়ম আলাইহিস সালামের কাছে। জিবরিল আমিন বলল, মরিয়ম তুমি ইশারা করে দাও। আল্লাহ পাক কোরআনে হুবুব তুলে দিলেন মরিয়মের কথাটা। আল্লাহ পাক বললেন যে ফাআশারাত ইলাইহি, হ্যাঁ মরিয়ম তুমি এই সন্তানের দিকে ইশারা করবা। সুবহানাল্লাহ বলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তখন ওই লোকজন বললেন, হ্যাঁ মরিয়ম তুমি কি বলছো? ক্বালু, ওই লোকজন বললেন যে কাইফা কানা, ওই লোক হ্যাঁ কিভাবে কথা বলবো? মান কানা ফিল মাহদি সাবিয়া, এত কুলের শিশু, এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কথা বলবো কেমনে? সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত মানুষের সামনে যখন এই কথা বললেন তখন কুলের শিশু হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জবাব দিলেন। তিনি বললেন কি যে এই খবরদার তোমরা শোনো, যে আমার মায়ের ব্যাপারে তোমরা যেই আঙ্গুল তুলে যে কথাটা বলছো, আমার মা নিঃসন্দেহ আল্লাহর একজন কামেল বান্দি, আমি একজন নবী, এতে কোনো সন্দেহ নাই। তখন তিনি বললেন যে ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। আতানি, আমার কাছে পাঠানো হয় কিতাব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নবিয়্যা, এবং আমাকে নবী করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, ঈসা নবীর বয়স ছিল কত? বাহ্যিক একদিন, মানে 1 ঘন্টা। তো 1 ঘন্টা ঈসা নবী তিনি মুখ দিয়া বলতেছে যে আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমার কাছে আল্লাহ কিতাব দিব, ওয়া জাআলানি নবিয়া, আল্লাহ আমারে নবী করছে। তো ঈসা নবী যদি প্রথম দিন 1 ঘন্টার নবী হয়ে মায়ের গর্ভ থেকে এসে তিনি যদি বলতে পারে আমার কাছে কিতাব আসছে, আমি আল্লাহর নবী, আর যিনি ঈসা নবীরও নবী, সমস্ত কুল কায়নাতের নবী, সমস্ত জ্ঞান যার মুহতাজ, হায়াত যার মুহতাজ, সেই রাহমাতাল লিল আলামিন কি 40 বছর আগে জানতো না তিনি নবী? আপনারা কি বলেন, জানতো না? তো এখন যে আমি বললাম কোরআন দিয়ে বললাম না হাদিস দিয়া, ডাইরেক্ট আল্লাহর কোরআন নস, হ্যাঁ এটাকে বলে আপনার কাতিয়ে দলিলে কাতেই, যেটা বিশ্বাস না করলে কাফের হয়ে যাবেন আপনি। ঈসা নবী বলতেছে যে আমি আল্লাহর নবী, আমার উপরে কিতাব নাজিল করা হয়েছে, এবং ওয়া জাআলানি নাবিয়া, আমাকে নবী করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি ঈসা নবীকে এই শক্তি ক্ষমতা দান করলেন, একদিনেরও না 1 ঘন্টার শিশু এই মাত্র ভূমিষ্ঠ হলেন, সমস্ত লোকজনকে প্রশ্নের উত্তর দিলেন যে আমার মা পবিত্র, আমি পবিত্র সন্তান, আমি আল্লাহর নবী। তো তিনি একদিনের হয়ে যদি আল্লাহর নবী যে তিনি জবান দিয়ে বলতে পারে, আর প্রিয় নবী বলতে পারছে না, কি বলেন আপনারা? বলতে পারেন নাই। এটা কোরআন দিয়ে বললাম, হাদিস তো আপনার রয়ে গেছে। এবং কোরআনে সরাসরি প্রিয় নবীর নাম ইসমুহু আহমদ, প্রিয় নবীর নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হবে, ঈসা আলাইহিস সালাম বলে গেছেন। এবং ঈসা নবীকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি বললেন একজন মহান রাসূল আসবেন, তো ওই রাসূলের কি উম্মত হবে? বলে হ্যাঁ। উম্মতের পরিচয় কি? তিনি বলতেছেন উম্মতরা হবে অত্যধিক জ্ঞানের অধিকারী, এবং তারা হবে
এমন জ্ঞানের অধিকারী যে যারা কাঠরে আপনি স্বর্ণ বানাইতে পারে, সুবহানাল্লাহ বলে, যারা মাটিরে স্বর্ণ বানাইতে পারে, সুচরিত্র স্বজ্ঞানের অধিকারী, এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অল্পতে তুষ্ট থাকবে, আর আল্লাহ পাকও তাদের অল্প আমলে আল্লাহ তাদের উপর তুষ্ট থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছেন, তাহলে রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী সম্পর্কে তুমি কুধারণা পোষণ করছো, তোমার লজ্জা করে না? তুমি মৌলানা, এখন তুমি বলবা যে মৌলানা মৌলানা লাগিয়া গেছে, এই কথাটা বলা হারাম। তখনও কিন্তু এই বিরুদ্ধবাদীরা ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একদল বলল যে আমি নবী, বলেন নাউজুবিল্লাহ, নবী দাবি করে তার অনুসারীও ছিল, মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব আরেক দল বলল যে হে আমিরুল মুমিনিন হযরত আবু বকর, প্রিয় নবীর আমলে আমরা জাকাত দিতাম, কথা বলি নাই, কিন্তু আমরা জাকাত দিব না, জাকাত কোনো আল্লাহর বিধান না, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তাদের মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, তাদের দাড়ি ছিল, নামাজ ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, তাদের মাঝে বড় বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, তারা বলল জাকাত দেওয়া আল্লাহর বিধান না। এটা কি আছে না? এটা তো হাদিস শরীফ বলছি। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন খবর আসলেন, তিনি দাঁড়িয়ে গেলেন উন্মুক্ত তরবারি নিয়ে, যে যতক্ষণ পর্যন্ত তারা জাকাতকে ইসলামের বিধান হিসাবে স্বীকার না করবে ততদিন পর্যন্ত আমি হযরত আবু বকরের তরবারি তাদের বিরুদ্ধে যাবে। এমনকি তারা যদি গুরুর রশ্মিকে জাকাত দিতে অস্বীকার করে, তাদেরকে আমি কতল করব, আমার তরবারি থেকে তারা রেহাই পাবে না। আর না হলে তারা বলুক আমরা ইসলাম থেকে খারিজ হয়েছি, কিন্তু ইসলামে দাবি যদি করতে হয়, মুসলমান যদি দাবি করতে হয়, তাহলে জাকাতকে স্বীকার করতে হবে, বলেন সুবহানাল্লাহ। তো তোমরা যদি মুসলমানদের খারিজ হয়ে যাও আমাদের আপত্তি নাই, কিন্তু যদি মুসলমান দাবি করো তাহলে এটা মানতে হবে প্রিয় নবী সমস্ত নবীদের নবী, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে ওয়াইজ কালা বলছেন যে ইজ কালা, আপনি বন্ধু আপনি স্মরণ করুন, কোন সময়ের কথা স্মরণ করুন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, ওই সমস্ত কথা স্মরণ করুন যখন সমস্ত নবীদেরকে একত্রিত করে আমি অঙ্গীকার নিয়েছি, শপথ নিয়েছি যে সমস্ত নবীগণের মূল হচ্ছেন আপনি, আপনাকে সাহায্য করবে, আপনার উপরে ঈমান আনবে, এই মর্মে আমি তাদেরকে নবুয়তি দান করছি, বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনে পাকে আছে, এটা তারা লুকায়। কথা বুঝতে পেরেছেন? তো কোরআনে সব কিছু আছে প্রিয় নবীর তুতু মুবারকের কথা আল্লাহর কোরআন আল্লাহ বলেছে, সুবহানাল্লাহ। প্রিয় নবীর কদম মুবারকের কথা আল্লাহ বলেছেন। কি বলেছেন? যে আমার বন্ধু আপনি যখন নুরানি কদম মুবারক দিয়ে এই মক্কার জমিনে হেলে দুলে হাঁটেন, আমার বড় ভালো লাগছে, এজন্য আমি বললাম উকসিমু বিহাজাল বিলাদ, এই বিলাদের কসম, আপনার শুভাগমনের জায়গার কসম, যেখানে আপনি হেলে দুলে কদম দিয়ে হাঁটেন, বলেন সুবহানাল্লাহ। কদম মুবারকের কথা বলা হয়েছে। আবুল আহাব বলছিল আপনার 2 হাত ধ্বংস হয়ে যাবে, 1 হাত ধ্বংস হয়ে যাবে। আমি জবাব দিয়েছি আবুল আহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। আমি জবাব দিছি যে আপনার হাতটা আমার হাত, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আমার বন্ধু, আমি আপনার যখন আপনি আমার প্রেমে মত্ত ছিলেন, দল্লান শব্দের অর্থ হচ্ছে আপনি আমার প্রেমে হারিয়ে যাওয়া, আমার প্রেমে মত্ত হয়ে যাওয়া। কিন্তু দল্লা শব্দের অর্থ এই শয়তানরা, এই আহমদুল্লাহ শায়েকরা, তারা দল্লা শব্দের অর্থ বলে নবী নাকি পথভ্রষ্ট ছিলেন, বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা, কোরআনের ইলম বোঝা এত সহজ না, আবার কঠিনও না। দল্লা অর্থ হচ্ছে যে আপন প্রভুর প্রেমে নিজেকে হারিয়ে ফেলা, বলেন না সুবহানাল্লাহ। অর্থ বুঝছেন না যে প্রিয় নবী আল্লাহর প্রেমে বিভোর ছিল। বাকাবিল্লার দরজার অলি যখন হয়ে যায়, তখন আল্লাহ রসুলের প্রেমে এত তিনি হারিয়ে যান, নিজেকে নিজে বিলীন করে দেন, আর বুঝতে পারেন না তিনি তো আল্লাহর নবী। এজন্য ওনার দাদা, ওনার প্রিয় নবীর দাদা ওনাকে খুঁজেছেন, তারপরে ওনাকে পেয়েছেন। বলে যে আপনি কোথায় ছিলেন? যে আমি আল্লাহর দিয়ানে ছিলাম, বলেন সুবহানাল্লাহ। এইটার অর্থ হলো এইটা। আর তারা এটার অর্থ তুলে কি, যে আপনাকে কি আমি পথহারা পাই নাই? আপনি যে তফসিরে দেখবেন, অধিকাংশ তফসিরে লেখা আছে যে আপনাকে কি আমি পথহারা পাই নাই। নাউজুবিল্লাহ, নবী পথহারা ছিল। আর ঈসা নবী যদি 1 ঘন্টার নবী, তিনি যদি 1 ঘন্টা হয় নাই ভূমিষ্ঠ হওয়ার পরে 30 মিনিট হইব, উনি বলতে পারে আমি আল্লাহর নবী, আমার কাছে কিতাব আছে। আর যিনি ঈসা নবীরও নবী, প্রিয় নবী না হইলে ঈসা নবীও হইতো না, সেই নবী কি বলতে পারেন না আমি নবী না? এটা বলা হইতো কুফরি। মুসলিম শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আছে। একদিন জিবরাইল আমিনকে প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কালা আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সাআলা জিবরাইলু ইয়া জিবরাইলু কাম উমুরাকা মিনাস সিনিন, হ্যাঁ জিবরাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলেন না। ফাকালা জিবরাইলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আলামু গায়রা আন্না ফিল হিজাবে 40 ফিল হিজাবের রাবিআন, যে ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে পারি না, তবে আমি ফিল হিজাবের রাবি, যে চতুর্থ আকাশের মাঝে নাজমান, আমি একটি তারকা দেখেছি জলজল করতে। সুবহানাল্লাহ বলে। কে বলতেছে এই কথা? জিবরিল আমিন। হাদিসের কিতাবের নাম কি? মুসলিম শরীফ, সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আকাশে একটা তারকা জলজল করতেছে, আমি এটা দেখছি। ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা মাররাতিন আলফা সানাতিন মাররাতান, যে ইয়া রাসূলুল্লাহ আমি ওই তারকাটাকে এই অবস্থায় 70,000 বার দেখছি। সুবহানাল্লাহ। কত হাজার বার দেখছে? মানে একবার যখন উঠতো ওই তারকাটা, আবার অস্ত যাইতো, আবার 70,000 পরে আবার উঠতো। তো এইভাবে আমি 70,000 বার আমি দেখছি। হ্যাঁ, রাআইতুহু, তিনি বলতেছেন আমি এই তারকাটাকে দেখেছি, রাআইতুহু আমি দেখেছি ইসনাইনে ওয়া সাবঈনা আলফা মাররাতান, এই অবস্থা আমি 70,000 বার উঠতে উঠতে দেখছি, এবং আমি আমার চোখে 72,000 বার দেখছি। বলেন সুবহানাল্লাহ। কত হাজার বার? 72,000 বার ধরছি। তখন প্রিয় নবী কি বললেন? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিবরাইলু ওয়া ইজ্জাতু রাব্বি ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব। প্রিয় নবী বলে, আল্লাহর জাতে পাকের কসম করে বলি, হে জিবরাইল, এই তারকাটা ছিলাম আমি নবী। সুবহানাল্লাহ। আর এটা মুসলিম শরীফের হাদিস, সহিহ জলজল হাদিস। এই অন্ধ শায়েকরা এই হাদিসগুলি দেখে না, এরা দিনখানা অন্ধ, এবং তারা বিধর্মীদের, বিশেষ করে ইহুদির ইজমকে প্রচার করার জন্য আমাদের দেশে আসছে। আপনারা জানেন তারা কিন্তু ইহুদিদেরকে ভালো বলেছিল না? কি বলেন? বলেছিল না? এই লামাজাহাবিরা তারা বলছিল যে ইহুদিরা ভালো, ইসরায়েলটা খারাপ, মানে এই ফিলিস্তিনিরা খারাপ, এই কথা তারা বলছিল। এবং তারা এটা বলছিল অধিকাংশ নবী নাকি ইহুদি ছিল। নাউজুবিল্লাহ করেন, বলে না এই কথা? অধিকাংশ নবী ইহুদি ছিল নাকি? তার মানে কি? তারা ইহুদিদেরকে প্রমোট করতেছে, ইহুদিদেরকে তারা প্রমোট করতেছে। এবং আমি আপনার কাছে বলি, আমার একজন কলিগ সনাতন ধর্মের আরেকজন মৌলানা, সেও মানে অনেক বড় মৌলানা লোকজনের দাবি করে। তো সনাতন ধর্মের লোকের কাছে সে বলতেছে যে আমাদের নবী তো মরে মাটির সাথে মিশে গেছে। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। এই সনাতন ধর্মের ভদ্রলোক দাঁড়িয়ে বললেন, খবরদার, আপনি এটা কি বলছেন? আপনি এটা তো ঠিক না। বলে, কেমনে ঠিক না? আমরা তো জানি প্রিয় নবীর নাম মোবারক নিয়ে বলছে, তার ভাষায় তিনি আল্লাহর নবী, তিনি নূর, তিনি তো মানে বাহ্যিকভাবে ইন্তিকাল করছে, কিন্তু তিনি তো জিন্দা নবী, উনি তো কান মোবারক দ্বারা শুনে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আপনি এটা কি বললেন? তখন এই মৌলানা বলে, না না, আপনি হিন্দু মানুষ হয়ে জানবেন কেমনে? তিনি বলেন, না, আমি তো এটা শুনছি আরো বড় বড় আলেমদের কাছ থেকে, এবং আমার আকীদা হচ্ছে প্রিয় নবী রোজা শরীফে জীবিত সশরীরে, এবং প্রিয় নবী নূরের। বলেন না সুবহানাল্লাহ। তো আমি চিন্তা করলাম কথাটা শুনে, তো সনাতন ধর্মের ভাই থেকে তো এরা আরো খারাপ, ঠিক না বেটি? কারণ যারা হিন্দু মানুষ, সনাতন ধর্মের সত্যিকারের ভাই, তারা নবীর প্রতি ভালো ধারণা আছে, প্রিয় নবীকে মহাব্বত করে, ইজ্জত করে, সম্মান করে, তাহলে তো ওই ভাইদের যে আকীদা, এর থেকে নিকৃষ্ট আকীদা শায়েখ আহমদুল্লাহদের, ঠিক না বেটি? কারণ সেই ভাই তো নবীকে নূর মানলো, ভাই তো নবীর সাথে নবীর প্রশংসা করলো। এবং যে লোকটা বলছে আমি ওনাকে চিনি, এখন উনি আমার কলিগ। কথা বুঝতে পেরেছেন? আমার সাথে এই আলোচনাটা হয়েছে। তিনি একজন হিন্দু মানুষ, কিন্তু নবী সম্পর্কে ওনার ভালো ধারণা। উনি প্রিয় নবীর নাম মোবারক নিলে তাজিবের সাথে নেই, নাম মোবারক নিলে তিনি চুমা খায়। আমি বললাম, এটা করেন কেন? কোন আমার এটা ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি ওনার আকীদা ভালো না হের আকীদা ভালো? হিন্দু ভাইয়ের আকীদা ভালো না? নবী সম্পর্কে তার কুধারণা নাই, নবীকে তাজিম করে, মাজার শরীফ দেখলেই সালাম করে। আমি কি এটা করেন কেন? কোন উনি তো আল্লাহর ওলি। তো ওনারা মানে, হিন্দু মানুষ হয়ে মানে, তারা বুঝে তিনি আল্লাহর ওলি। আর ওই শায়েকরা বুঝে না, কারণ তারা টাকার কাছে জিম্মি বিক্রি, পাঞ্জাবি টুপি পরলেই এবং কয়েকটা কথা বললেই সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনলেই। কারণ এখন মিডিয়ার যুগ, এখন টাকা থাকলে বা আপনি যদি খারাপ কাজ করেন বা ভালো কাজও যদি টাকা আপনি ছড়াছড়ি করেন, তাহলে আপনি পরিচিত হইতে বেশি সময় লাগবে না। লাগবো? কি বলেন, লাগবো নি? লাগতো না। তাহলে ওই শায়েকদের থেকে আমার যুবক ভাইয়েরা আপনারা সাবধান থাকবেন। এই কম্পিউটারে যায় বসিয়ে 2 লাইন দেখি দিকা পড়ে না, দেখি দিকা পড়ে না,
একটা হাদিসও নাই, কিচ্ছু নাই, বাংলা কিছু কথা বলে একটা প্রশ্ন তুলে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করে, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর শানে বেয়াদবি করে। আর আল্লাহর নবীর শানে বেয়াদবি করলে যে আলেম বসে থাকবে, যে যুবক ভাই বসে থাকবে, যে ইমানদার বসে থাকবে, সে বেঈমান। কারণ হাসান বিন সাবিত বলেছেন, আমার উপরে ফরজে আইন, যখন যে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে আমি দাঁড়িয়ে প্রতিবাদ করা। বলেন সুবহানাল্লাহ। সে পৃথিবীর যেই হোক না কেন। নাজ্জাশীর কাছে পাঠানো হলো সাহাবা কেরামকে। নাজ্জাশীকে বলল, হ্যাঁ নাজ্জাশী, প্রিয় নবী সত্য। তিনি তাওরাত কিতাব বের করলেন, বের করে দেখলেন ঈসা নবী বলছেন, হ্যাঁ আখিরি জামানার সত্য একজন নবী আসবেন, সত্য দিন সহ, তিনি হবেন আলোকিত, তিনি হবেন আল্লাহ পাকের সত্যিকারের রসুল, এবং তিনি সমস্ত রাসূলের সত্যায়নকারী, এবং তিনি হবেন শেষ নবী। নাজ্জাশী প্রিয় নবীর উপরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাদশা নাজ্জাশী পড়ার পরে মুসলিম শরীফের হাদিস, তাবরানী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, তিনি বলতেছেন, হ্যাঁ আমার ভাইরা, প্রিয় নবীকে গিয়ে বলবে যে রাজ্য পরিচালনার ক্ষমতা, রাজ্য পরিচালনার কাজ যদি আমার না থাকতো, তাহলে আমি রবের শপথ করে বলতাম, আমি প্রিয় নবীর দরবারে যাইতাম, প্রিয় নবীর জুতা মুবারক আমি বহন করতাম, এবং প্রিয় নবীর জুতা মুবারকে চুমু দিয়ে আমার জীবন ধন্য করে নিতাম। বলেন সুবহানাল্লাহ। আর এই শায়েকরা বলে প্রিয় নবীর জুতা, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবীর জুতা মোবারক, পেশাব মোবারক, পায়খানা মোবারক, চক্ষু মোবারক, সবকিছু মোবারক হয়ে যাবে। আর আমরার এগুলি হচ্ছে মোবারক সারা, ঠিক না বেঠিক? আমরার ঘাম, প্রিয় নবীর ঘাম না, প্রিয় নবীর ঘাম মোবারক। কারণ প্রিয় নবীর ঘাম মোবারকের মধ্যে সুগন্ধি ছিল। সুবহানাল্লাহ। সাহাবারা আতর বানাইছে, ঠিক না? তাহলে সেই প্রিয় নবীর সম্পর্কে যাদের কুধারণা, যাদের খারাপ ধারণা, এদের থেকে আমাদের জাতি সমাজকে রক্ষা করতে জন্য আমরা কথা বলতে হবে। কারণ সে বলছেন, আরও যারা বলে, আমি আগে একটু বলি, আপনাদেরকে বলি শোনেন, যে বলে যে প্রিয় নবীর শিশুকাল, প্রিয় নবীর যৌবনকাল, বৃদ্ধকাল, এটা বলা বেয়াদবি। কারণ প্রিয় নবী সমস্ত কালের ঊর্ধ্বে, ঠিক না বেঠিক? প্রিয় নবী সমস্ত কাল প্রিয় নবীর মুহতাজ, সময় প্রিয় নবীর মুহতাজ, হায়াত প্রিয় নবীর মুহতাজ, মৃত্যু প্রিয় নবীর মুহতাজ, অক্সিজেন প্রিয় নবীর মুহতাজ, নাইট্রোজেন প্রিয় নবীর মুহতাজ, প্রিয় নবীর মুহতাজ সৃষ্টি জগতের সবকিছু। আর আল্লাহর নবী একমাত্র আল্লাহর মুহতাজ। বলেন সুবহানাল্লাহ। তো এজন্য আমরা খুব সাবধানতা অবলম্বন করে, বাহ্যিক বাশারি সুরত মুবারক প্রিয় নবীর ছিল, এই বাশারি সুরত মুবারক ছিল, এটা কোনো অস্বীকার করি না, কেউ করবেও না, আছে না? প্রিয় নবীর বাশারি সুরত যদি মুবারক না থাকতো, তাহলে তো আমরা কি টিকতে পারতাম না। কিন্তু এই বাশারি সুরত মুবারক নিয়ে খালি আলোচনা। আর যে বাশারি সুরত মুবারক ছিল, এটা আল্লাহর নূর ছিল। বলেন সুবহানাল্লাহ। এটা অনেক দলিল আছে। তো প্রিয় নবী আমার আপনার মতো না। যদি আমার আপনার মতো স্ট্রাকচার হইতো, আমরা খাইলে মলমূত্র বের হয়, আর প্রিয় নবী খাইলে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ। প্রিয় নবীর পেশাব মুবারক ছিল পবিত্র। হ্যাঁ, প্রিয় নবী যখন হাজত যাইতো, জমিন দুভাগ হয়ে যাইতো। জমিনকে জিজ্ঞাসা করতো, হ্যাঁ জমিন তুমি দুভাগ হয়ে গেলে কেন? জমিন বলে, প্রিয় নবীর পেশাব মুবারক, পায়খানা মুবারক আমাদের জন্য রিজিক, আমাদের জন্য খাদ্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর শানে আজকে আলেমরূপী জাহেলগুলি বেয়াদবি করতেছে, আর আমরা বসে থাকবো। আর কিছু সংখ্যক লোকে বলতেছে আলেমরা লাগা কিয়ামতের আলামত। আর সেই ব্যক্তি আমার প্রিয় নবীর সম্মান নিয়ে বেয়াদবি করতেছে। আল্লাহর কোরআনে বলতেছে, যারা প্রিয় নবীর পক্ষে কথা বলবে, জিবরিলকে দিয়ে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে। যারা প্রিয় নবীর পক্ষে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টি সুসংবাদ দিয়েছেন। এক সুসংবাদ হলো, যারা আমার বন্ধুর পক্ষে কথা বলবে, আমার বন্ধুকে যারা সেভ করার জন্য যারা কিয়ামত পর্যন্ত থাকবে, এইরকম আলেমদেরকে আল্লাহ পাক 3টি মর্যাদা দিয়েছেন। এর মাঝে 1 নম্বর মর্যাদা হচ্ছে, দুনিয়ার জমিনও সে কোনোদিন রিজিকের অভাব বোধ করবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সে কখনো লাঞ্ছনা অপদস্থ হবে না। আর 3 নম্বর হচ্ছে, সে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। তার মৃত্যুটা হবে ঈমানের সাথে। শয়তান তাকে পরাস্ত করতে পারবে না, কারণ প্রিয় নবী তখন প্রোটেকশন দিবেন, শয়তান তার কাছে আসতে পারবে না। ঈমানের সহিত সে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। তা আমরা চাই না ঈমানের সহিত ইন্তেকাল হোক? আমার বন্ধুরা, আগে আমরা শুনতাম বা হাদিসও আছে, আমরা পড়েছি যে মসজিদে যে আগে আসে তার একটা উট কুরবানির সওয়াব হয়, এরপরে যে আসে এমনি এমনি একেবারে ডিম পর্যন্ত আছে। কিন্তু এখনকার কেউ উট কুরবানি দিতে রাজি না, ঠিক না? এখনকার মুসল্লিরা আপনারা অনেকেই আছেন, সবাইকে বলছি না, বেশিরভাগকে বলছি, উট কুরবানি দিতে রাজি না। বলে এটা বাকি কথা, এটা আসই না মিসাই। বলেন না নাউজুবিল্লাহ। কারণ এটা তো দেখতেছি না। তবে আপনাকে বলি, আপনি যখন শিশু ছিলেন, এখন এত বড় হয়েছেন, আপনি কি শিশু হয়ে দেখাতে পারবেন? কই আপনি হন না? আপনার পরিবর্তন হয়েছে না?
আপনি যুবক ছিলেন, এরপরে বৃদ্ধ, এরপরে দাড়ি উড়ি পাইকা গেছে, এরপরে একদিন শেষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার জানাজার এলান হয়ে যাবে। তো এটা কি আপনি দেখতেছেন চোখে? কিন্তু এটার পরিবর্তন ঘটতেছে। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন, প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। আপনি যদি কাজ করেন একটা ফল পাবেন। মসজিদে আল্লাহ পাকের আজান যখন হবে, আপনি ঘরে বসে থাকা আপনার জন্য হারাম, হারাম সমস্ত কাজ তখন করা হারাম। আপনি যে অবস্থায় আছেন কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে আপনি যাবেন। সুবহানাল্লাহ বলেন। কই আপনারা তো মোবাইলের দিকে চাই থাকেন। এরপরে গপ্প গুজব দোকানের মেঝে, মুরব্বীরা হইলে অনেকেই আছে, সবাইকে বলছি না যারা করে এটা, আচ্ছা একটু পরে যাই, ইমাম সাহেব শুরু করুক, আরে খুতবা তো 1:30টার সময়, আর পরে যাই না। কিন্তু না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে থাকবেন, আপনি আল্লাহর রহমতের মাঝে, আল্লাহর রহমতের চাদরের মাঝে আপনি পরিবেষ্টন অবস্থায় থাকলেন, আল্লাহর রহমত আপনার কাছে আল্লাহ নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ। দোকানও হইব, বাড়ি তৈব না, মসজিদ, মসজিদ পবিত্র জায়গা, বাইতুল্লাহ শরীফের অংশ। আপনি আজান করলে আপনি চলে আসবেন, সব হবে। এটা আপনি দেখতেছেন না, কিন্তু উন্নতি হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো চিন্তা, ভালো কাজ, প্রিয় নবীর প্রেম, প্রিয় নবীর সম্মান বুঝার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।